ঝকঝকে পাহাড়ি সকালে চকচকে কাঞ্চনজঙ্ঘা তো সবাই দেখতে চায়, কিন্তু আমি চেয়েছিলাম বর্ষার পাহাড়কে ছুঁয়ে দেখতে, পাহাড়ি বৃষ্টিতে গা ভেজাতে। আজ আপনাদের নিয়ে যাব মেঘে ঢাকা এমনই এক অফবিট পাহাড়ি গ্রামে। কখনো পাইন বনের পিছনে, আবার কখনো নেওড়া ভ্যালির গা ছমছমে জঙ্গলের মাঝখানে। বারবার নিজেকে খুঁজব ওই ছাঙ্গে ওয়াটারফলে জলের ছিটে গায়ে মেখেই। আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে মাত্র ৩২০ টাকায় পৌঁছে যাওয়া যায় শিলিগুড়ি থেকে লাভা। আর আজ বলবো কিভাবে পকেট বাঁচিয়ে একদিনেই কভার করতে পারেন ছোট্ট এই পাহাড়ি স্বর্গকে। সবসময় পাহাড়ে রৌদ্রোজ্জ্বল দিন এক্সপেক্ট করাটা আমার মনে হয় না ঠিক। কারণ হচ্ছে লাভার মতো জায়গায় যদি একটা ক্লাউডি ডে পাওয়া যায়, ভয়ঙ্কর রোম্যান্টিক হতে পারে। আজকে সকালটা একটা অদ্ভুত নোটে শুরু হয়েছে। 4:30টার সময় যখন দরজাটা খুললাম তখন দেখি চারদিকে শুধু মেঘ, হালকা অন্ধকার। তারপরে এখন দিনের আলো ফুটে গেছে, একটু পরিষ্কার হয়েছে, কিন্তু এই পাহাড়ি রাস্তা দিয়ে মেঘের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার কিন্তু মজাটাই আলাদা। একটা বাড়ি থেকেও কোনো আওয়াজ আসছে না, শুধু পাখির ডাক আর মনেস্ট্রিটা থেকে ঘন্টার আওয়াজ ভেসে আসছে। আমি পাহাড়ে এই জন্যই আসি, এই জায়গাটা, এই পরিবেশটাকে ফিল করার জন্য। অদ্ভুত একটা মায়াবী ব্যাপার। শুধু ভাবছি আর মনে হচ্ছে যে একটা সপ্তাহ আমার জন্য এখন বরাদ্দ আছে এটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার জন্য। আমি এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি নেওড়া ভ্যালির যে এন্ট্রেন্স আছে সেই এন্ট্রেন্সটার সামনে। জাস্ট আমার হোটেল থেকে আর কি 900 মিটারও হবে না। তো এই হচ্ছে গেট, এর ভেতর দিয়ে হচ্ছে নেওড়া ভ্যালি স্টার্ট হয়ে যাচ্ছে। বাট এখানে ঢোকার জন্য পারমিশন লাগে, আমি এক্ষুনি যাচ্ছি না, এটা পরে আপনাদেরকে দেখাবো। ভেতরে দেখছি পুরো মেঘ হয়ে আছে, মানে পাইন ফরেস্টের রাস্তা আর ভেতরে মেঘ। আপনারা ভেবে নিন, ভিজুয়ালাইজ করে নিন যে কীরকম ব্যাপারটা, কীরকম হতে পারে, ওয়েদারটা কীরকম হতে পারে। মায়াবী লাগছে জায়গাটাকে, মানে ছোট ছোট রাস্তা দিয়ে হাঁটছি, মেঘ এসে যাচ্ছে, সামনে জঙ্গল, ফাঁকা একদম, মানে ওই বর্ণনা করা এটা কিন্তু ডিফিকাল্ট। হিমালয়ের পাদদেশে একটা ভ্যালি, একটা জঙ্গল বেসিক্যালি। বিভিন্ন ধরনের জীবজন্তু দেখতে পাওয়া যায়। এই নেওড়া ভ্যালিতে কিন্তু রেড পান্ডা আছে, প্লাস লেপার্ড আছে, বিভিন্ন ধরনের গাছপালা দেখতে পাওয়া যায়, হিমালয়ান বার্ডস দেখতে পাওয়া যায়। তো এটা পরে এক্সপ্লোর করব, এখন যাই, মনেস্ট্রিটা খোলার টাইম হয়ে গেল। আর তার আগে যদি রাস্তায় এক কাপ গরম গরম চা পেয়ে যাই তাহলে তো কথাই নেই, জমে যাবে। একটা দোকান খোলা আছে, ঢুকে পড়ি, গিয়ে জিজ্ঞেস করি, চায় হোগা দিদি, এক চাই দিজিয়ে না। তো মিশন অ্যাকমপ্লিশড, চা পেয়ে গেছি, একদম গরম গরম দুধ চা উইদাউট সুগার। আর আমার সাথে কয়েকজন সাঙ্গপাঙ্গও জুটে গেছে, বিস্কিটের জন্য পিছনে ছোটাছুটি করছে। খাওয়ানো হয়েছে কিন্তু এখনো তাদের পেট ভরেনি, আবার তাদের জন্য অর্ডার প্লেস করতে হবে। আর হালকা হালকা ড্রিজল শুরু হয়ে গেছে, মানে বৃষ্টি শুরু হয়ে গেছে। চায়ের দোকানে এই 3জন দাদার সাথে দেখা হয়ে গেল। ওনারা কিন্তু আমারই ওদিকের লোক, নৈহাটি থেকে আসছেন। তো বাইক নিয়ে এসছেন, মানে শিলিগুড়িতে আপনারা এনজেপি থেকে বাইক নিয়েছেন না? আচ্ছা, তো কিরকম এক্সপিরিয়েন্স? আমাদের টার্গেট ছিল মেন মানে চাঙ্গুলেক বাবা মন্দির যাওয়া, ওকে। কিন্তু ওখানে ওয়েদারটা মানে পুরো ভীষণ খারাপ। স্নোফল, এত স্নোফল হয়েছে মানে যাওয়া যাচ্ছে না। আচ্ছা, ভাবলাম যে তাহলে একটা আপডেট করে নিই। হুম। তো আপডেট ওখান থেকে এখানে চলে আসলাম, কিন্তু এসে দেখছি একদম লাভা জায়গাটা একদম A1 জায়গা। তো আজকে লাভা থেকে বেরিয়ে যাচ্ছি আমরা কার্শিয়াং, ওখানে আজকে থাকবো সারাদিন। তো ওখান থেকে মিরিক ফিরিক হয়ে আমরা চলে যাবো আবার এলসি। এনজেপি থেকে বাইক পেলেন কি করে, কোথা থেকে রেন্ট পেলেন? রেড রাইস বলে একটা সংস্থা আছে। আচ্ছা, তাহলে আমি নাম্বারটা নিয়ে আপনার কাছ থেকে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনি আসল লোক, আপনি একটা টিপস দিন যে যারা বাইকে কোনোদিন আসেনি এখানে, কিন্তু পাহাড়ে বাইক চালাবার খুব ইচ্ছে। খুব ডিফিকাল্ট কি পাহাড়ে বাইক চালানো? না, নরমালি আছে, কোনো ডিফিকাল্টি আস্তে আস্তে করে চলে আরামসে চালাতে পারবেন, কোনো আচ্ছা, অসুবিধা নেই। আপনিই তো ফার্স্ট বার আসছেন, আপনার কোনো প্রবলেম হয়নি? কোনো প্রবলেম হয়নি। তা একটা কাজ করব, আমার মাথায় একটা বুদ্ধি এসছে, সেটা হচ্ছে এনাদের কারুর একজন দাদাদের নাম্বার নিয়ে আমার ওয়াইফের সাথে একবার কথা বলিয়ে দেবো। ওনারা যদি বলেন যে না কোনো প্রবলেম নেই, হয়তো অ্যাপ্রুভাল পেতে পারি। যাই হোক, আপনাদের সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। এখন 6:30 বাজে, মনেস্ট্রির গেট কিন্তু খুলে গেছে।
চা খাওয়া হয়ে গেছে, একদম অলস একটা সকাল আর কি। তো চলুন এবার মনেস্ট্রির ভেতরে ঢুকে যাওয়া যাক। এইখানে লেখা আছে ওপেনিং টাইমটা, এই যে 5:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত খোলা থাকে। এখানে রুলস অ্যান্ড রেগুলেশনস লেখা আছে। আর এই দিকে হচ্ছে মনেস্ট্রিটা। যদি আকাশ ভালো থাকতো তাহলে এই দিকটা থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, কিন্তু এখন মেঘ, তার উপরে আবার বৃষ্টি হচ্ছিল, তো কোনোভাবেই দেখা যাবে না। এখানে মর্নিং ভাইবটা কিন্তু অসাধারণ, মানে কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেলেও এই রাস্তাগুলোতে হেঁটেই কিন্তু একদম মানে যা যা উইশ ছিল সব ফুলফিল হয়ে যাচ্ছে। এখানে বড় বড় গাছগুলো থেকে পাতাগুলো ঝরে পড়ছে, আর এই ধরনের অ্যাটমসফিয়ারে কিন্তু ঘুরে ফিরে বাঙালি হলে একটাই জিনিস মাথায় আসে, সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। আমার এই লাইনটা মনে পড়ে গেল, জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো। তো যাই হোক, এই মনেস্ট্রিটাকে সবাই লাভা মনেস্ট্রি নামেই চেনে, কিন্তু এই মনেস্ট্রিটার একটা বড় নাম আছে, সেটা হচ্ছে কাগু টেকচেন লিং মনেস্ট্রি। এবার কাগু কথাটার মানে কি? তিব্বতী বৌদ্ধ ধর্মে 4টে মেন স্ট্রিম আছে, তার ভেতরে একটা হচ্ছে কাগু। বৌদ্ধ ধর্মগুরুরা তাদের শিষ্যদেরকে মুখে বলে যে শিক্ষাটা দিতেন সেইটাকেই আর কি কাগু বলা হয়। খুব ইম্পর্ট্যান্ট একটা স্ট্রিম বৌদ্ধ ধর্মের, তিব্বতী বৌদ্ধ ধর্মের। এই এরিয়াতে বৌদ্ধ ধর্মের কিন্তু প্রাধান্য রয়েছে, কারণ এই জায়গাটা আপনার সিকিম, ভুটান এই বর্ডারগুলোর কাছে আর কি, মানে হিমালয়ান যে ট্রেড রুট ছিল, ওল্ড ট্রেড রুট যেটা ছিল সেইখানে। আর ঠিক সেই কারণে এখানকার যে লোকাল মানুষেরা আছেন তাদের কাছে এই মনেস্ট্রিটা খুব জনপ্রিয়। একদম শান্ত পরিবেশ, মানে আমি কথা বলছি এটাই ইকো হচ্ছে বেসিক্যালি জায়গাটাতে। পুরো চারদিকে মেঘ, আর এখানে কিন্তু বৌদ্ধ সন্ন্যাসীরা থাকেন এবং তারা পড়ালেখাও করেন। উপরটায় যাচ্ছি, উপরটায় গিয়ে দেখছি যে উপরে কি আছে। এই জায়গাগুলোতে এলে কিন্তু অ্যাকচুয়াল শান্তি পাওয়া যায়। মানে শহরের সারাক্ষণ ধোঁয়া, ধুলো, হর্ন, কর্মব্যস্ততা, সেখান থেকে কিন্তু এই জায়গাগুলোতে আসার পরে মনে হয় এতদিন যেন কার্বন ডাইঅক্সাইড ইনহেল করছিলাম। অক্সিজেনের সন্ধানটা এই পাহাড় দিচ্ছে, এই মনেস্ট্রিগুলো দিচ্ছে, এখানকার মানুষেরা দিচ্ছে। লাস্ট 1-2 মাসের সবচেয়ে শান্তির টাইমটা মনে হয় আমি এই লাস্ট 45 মিনিটে কাটালাম। মানে ঘুরতে ঘুরতে মনে হবে যে আপনি কোনোদিন শহরে হয়তো ছিলেনই না। অনেক স্ট্রেস আমরা সারা সপ্তাহ বয়ে বেড়াই, এই ধরনের মনেস্ট্রিগুলোতে ঢুকলে আর এখানকার বৌদ্ধ যে সন্ন্যাসীরা আছেন তাদের দিকে যখন তাকাবেন, তখন মনে হবে লাইফে যে কী স্ট্রেস সেটা হয়তো এনারা জানেনই না। নিজেদের শান্তি, নিজেদের পড়ালেখা, নিজেদের অধ্যয়ন, এগুলো নিয়েই ওনারা আছেন এবং এগুলো নিয়েই ওনারা সারা জীবন কাটিয়ে দেবেন। আমার এই পথ চলাতেই আনন্দ। এবার গন্তব্য লাভা ভিউ পয়েন্ট। দূরত্ব মাত্র 1 কিলোমিটার। কখনো মেঘ, আবার কখনো খামখেয়ালি একচিলতে রোদ। যদি কখনো হারিয়ে যেতেই হয় তাহলে বারবার হারাবো এই পাহাড়ি মাকে, এই পাখির ডাকে, আর এই খামখেয়ালি মেঘেদের ভিড়ে। সকাল থেকে বৃষ্টি, মেঘ, হঠাৎ করে রোদ উঠে গেছে। মানে মানুষের থেকে বেশি মনে হয় পাহাড়ের মুড সুইং হয়। জাস্ট জায়গাটা দেখুন, না সামনে কেউ আছে না পিছনে কেউ আছে, মাঝে মধ্যে একটা দুটো গাড়ি যাচ্ছে, কোনো লোক নেই রাস্তায়। এই একটা গাড়ি আসছে, আবার হয়তো 2-3 মিনিট বাদে আরেকটা গাড়ি আসবে। আর তার সাথে আপনি যখন এখান দিয়ে হাঁটছেন, এই জংলি ফুলের গন্ধ, গাছপালার গন্ধ, এগুলোও কিন্তু আপনার নাকে আসছে। এখনো 13 মিনিট দেখাচ্ছে, 850 মিটার। অবশেষে ভিউ পয়েন্টটার সামনে চলেই এসেছি। কোনো গাড়ি রিজার্ভ করার দরকার নেই, কিন্তু পায়ে হেঁটে দারুণ মজা করতে করতে চলে আসবেন। দূরে পাহাড়, এদিকে পাইন ফরেস্ট, আর এখানে লেখা আছে আই লাভ লাভা। আর এখান থেকে ভিউটা যদি দেখাই, এখানে দেখুন পুরো পিছনে পাহাড়, পাহাড় আর পাইন ফরেস্ট, পাহাড়গুলোর ওপরে কিন্তু মেঘ হয়ে আছে। আর এখানে রাস্তাটা দেখুন, রাস্তাটা আপনার পুরো এখানে পুরো জিগজ্যাগ হয়ে আর কি ওপর থেকে নিচে চলে যাচ্ছে। এবার বলুন নর্থ বেঙ্গল আপনারা আসছেন কি আসছেন না? কত ছোট ছোট জায়গা আছে, কত ছোট ছোট গ্রাম আছে, একদম কম খরচে 1000 থেকে 1500 টাকার মধ্যে হোমস্টে,
কোনো কোনো হোমস্টেতে আবার খাবারও ইনক্লুডেড থাকে। আপনি এই ভিউটা পাচ্ছেন, এই অসাধারণ ভিউটা কিন্তু আপনারই জন্য ওয়েট করছে। শাহনওয়াজদার সাথে দেখা হলো, মালদা টাউন থেকে এসছেন তাই তো? আর আরেকটা জিনিস বলি, আপনাদের যাদের ন্যানো আছে বা অল্টো আছে, আমার নিজেরই অল্টো ছিল, এই পাহাড়ে কিন্তু কোনো প্রবলেম নেই। দাদা আপনি তো মানে ন্যানো নিয়ে এসছেন, তো কোনো প্রবলেম হয়নি? সেরকম কোনো সমস্যা হয়নি, খুব আমরা এনজয় করেছি, প্রচন্ড এনজয়। আচ্ছা, পাহাড়ের উপত্যকার ধার দিয়ে সুন্দর করে পুরো এনজয় হয়ে আমার মেয়ে জানলা থেকে হাত বাড়িয়ে আরে মেঘ ছুঁয়ে বিভিন্নভাবে যেদিন পৌঁছলাম কুয়াশা মেঘলা, ভাবলাম যে কি হলো। আচ্ছা, পরের দিন যখন সকাল হলো জানলা খুলে, কাঁচের জানলা খুলে দেখছি কাঞ্চনজঙ্ঘা ঝলমল করছে একদম, মানে আলাদা এক্সপেরিয়েন্স। একদম, যতবার দেখা মানে একদম কাঞ্চনজঙ্ঘা কোনোদিন পুরনো হয় না, সিরিয়াসলি। ক্লিয়ার ভিডিও। এটা কালকে পেয়েছি, কালকে রোদ ছিল। খুব ভালো লাগলো শাহনওয়াজ দা, আপনার সাথে দেখা হয়। আমার নাম সুদীপ চ্যাটার্জি। মেঘেরা এখানে রীতিমতো এদিক ওদিক করছে, আর আমারও এবার এদিক ওদিক করার টাইম চলে এসছে। কারণ হচ্ছে সামনে কিন্তু পার্কটা খুলে গেছে, এখন পার্কে ঢুকে যাব, টাইম ওয়েস্ট করা যাবে না। চলুন টিকিটটা কেটে নিই। भैया टिकट इधर से मिलेगा, कितना करके है? এখানে ঢোকার চার্জ হচ্ছে 20 টাকা। আর পিছনে দেখুন, জাস্ট পাইন ফরেস্টের ভেতরে পুরো মেঘে ভর্তি। এই রকম ওয়েদার পেলে পাহাড়ে মানে আর কি জমে যেতে বাধ্য। আমি খুব একটা সিনেমা দেখি না, গান শুনি বাট সিনেমা খুব একটা দেখি না। বাট এখানে ঘুরতে ঘুরতে কিন্তু একটা গানের লাইন বারবার মনে আসছে, ইয়ে কাহা আ গয়ে হাম। অ্যাকচুয়ালি এই জায়গাটা দেখতে দেখতে এটার ফিলটা পেয়ে না মনে হচ্ছে সত্যি কোথায় চলে এসেছি। পাহাড়ের মধ্যে এরকম একটা পাইন ফরেস্ট, তার ভেতরে মেঘেরা ইচ্ছে মতন খেলাধুলো করছে, তার ফাঁক দিয়ে হালকা আলো আসছে, ম্যাক্সিমামটাই অন্ধকার। মানে অদ্ভুত একটা পরিবেশ। হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। মোটামুটি আমার পুরো ট্রিপটাই এরকমই মেঘেদের সাথেই আর কি বন্ধুত্ব করে হাত ফাত ধরে আর কি ঘুরতে হবে। কারণ হচ্ছে যে ওয়েদার আপডেট সেটা কিন্তু এরকমই আছে। আর আমি চাইছিলাম বেসিক্যালি এটা, কারণ আমার চকচকে আকাশ, ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা সব ঠিক আছে, কিন্তু মেঘ না হলে পাহাড় জমে না। পাইন ফরেস্টের ভেতরে একটা ওয়াচ টাওয়ারও করা আছে, ওপরটায় গিয়ে ভিউটা দেখা যাক। দেখুন ঘোরাঘুরি করলে কত ইনফরমেশন পাওয়া যায়। আমার পিছনে যে বাসটা দেখছেন এটা কিন্তু লাভা থেকেই ছাড়ে আর যায় শিলিগুড়ি গরুবাথান হয়ে। দুটো বাস দিনে চলে, একটা 7টার সময় ছাড়ে সকালবেলা, আর একটা 8টার সময় ছাড়ে। আপনারা যদি শিলিগুড়ি যান তাহলে এই বাসটা করে কিন্তু লাভা থেকে চলে যেতে পারেন। 200 টাকা হচ্ছে টিকিটের ভাড়া। একটা এক্সাইটিং জিনিস করার চেষ্টা করছি, সেটা হচ্ছে নেওরা ভ্যালি। এখানে সামনে এন্ট্রি পয়েন্টটা আছে, ভেতরে ঢোকার চেষ্টা করছি। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ট্যাক্সি সিন্ডিকেটে চলে যাবেন, ওখানে গিয়ে গাড়ি নিয়ে নেবেন। আর আপনার 1800 টাকা করে প্রত্যেক গাড়ির জন্য লাগবে, মানে আপনারা 3জন 4জন যতজনই হন 1800 টাকা করে লাগবে। তো আমি চেষ্টা করছি বুক করার, কারণ এটা কোনো প্ল্যান ছিল না, কিন্তু জঙ্গলের ভিতরে ঢুকতে খুব ইচ্ছে করছে। যদি ঢুকতে পারি আপনাদেরকে অসাধারণ একটা জিনিস দেখাবো। আমার অনেক দিনের ইচ্ছে ছিল নেওরা ভ্যালির ভেতরে যাব। এখানে সকালে যখন গেছিলাম ওখানে লেখা ছিল এন্ট্রি রেস্ট্রিক্টেড, কিন্তু পারমিট নিয়ে আপনি যেতে পারেন। ওপরে আপনার পারমিটের অফিস আছে, মানে আই লাভ লাভা আপনি যখন যাচ্ছেন ওই রাস্তাতেই পড়বে। তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সিন্ডিকেটে এসে গাড়ি নিয়ে নেবেন। একটা দারুণ হ্যাক পেয়েছি, আপনারা ভাবতেও পারবেন না। নেওরা ভ্যালি যাচ্ছি প্লাস চাঙ্গে ফলস কোলাখাম যাচ্ছি। ভাইয়া আপনার নাম क्या है? मेरा नाम रोजन। রোজনদা আমাকে নিয়ে যাচ্ছে, बोलेरो गाड़ी করে যাচ্ছি। थोड़ा पहले तेल डाल के आएंगे, यहाँ पर नहीं है तो कोई प्रॉब्लम नहीं है, গাড়ি চললে তো ডেফিনেটলি তেলও লাগবে, তো তেল নিয়ে নিচ্ছেন, তারপরে আমরা যাব। একটা দারুণ সুন্দর এক্সাইটিং রাইড শুরু হতে চলেছে। फर्स्ट हम लोग नेवरा वैली जाएंगे, जंगल के अंदर से पूरा आप मेरे को लेके जाओगे, राइट? एंट्री होगा, हम लोग नेवरा वैली का अंदर भी एंट्री होगा। এন্ট্রি होगा, তো ফার্স্টে নেওরা ভ্যালির ভেতরে এন্ট্রি হবে, তারপর নেওরা ভ্যালির ভেতর দিয়ে हम लोग फिर कोलाखाम जाएंगे, हम पहुंचेंगे। फिर हम लोग कोलाखाम पहुंचेंगे। আমরা কোলাখাম যাব তারপরে। और कोलाखाम में सबसे बढ़िया वाटरफॉल है आपका चांगे नीचे छांगे फॉल्स। চাঙ্গে ফলস। তো চাঙ্গে ফলসও যাব। তো পুরো প্ল্যান চক আউট হয়ে গেছে, দারুণ এক্সাইটেড, দেখতে থাকুন শুধু। আমি এখন অ্যাকচুয়ালি নেওরা ভ্যালির ভেতরে দাঁড়িয়ে আছি। দুদিকে পুরো ঘন পাইন ফরেস্টের জঙ্গল, মাঝখান দিয়ে এবড়ো খেবড়ো রাস্তা,
আর এই গাড়িগুলো ভেতরে আসতে পারে। এখানে কিন্তু পায়ে হেঁটে আসা যায় না, ফার্স্টে পারমিট করাতে হয়, তারপরে এই গাড়ি করে আপনি ভেতরে আসতে পারেন। বিভৎস এক্সাইটিং লাগছে। আপনারা অলরেডি হয়তো শুনতে পাচ্ছেন যে পোকাগুলো ডাকছে রীতিমতো, আর কি ক্যামেরায় হয়তো ক্যাপচার হচ্ছে। আমার বহু দিনের ইচ্ছে ছিল নেওরা ভ্যালির ভেতরে ঢুকবো। পাহাড়ের মধ্যে একটা জঙ্গল, এখানে বিভিন্ন ধরনের, আপনাদের বলেইছি, বিভিন্ন ধরনের পশু পাখি দেখা যায়। বাট পশু পাখি তো জুতেও দেখা যায়, এখানে হচ্ছে জঙ্গলটাকে আপনি কিন্তু নিজের মতো করে ফিল করতে পারবেন। বিশ্বাস করুন, সকালেও ভাবিনি যে আমি এটার ভেতরে ঢুকতে পারবো। বাট হ্যাঁ, লাক ফেভার করেছে, আর সেই লাক কিন্তু আপনাদেরও যাতে ফেভার করে সেটার ব্যবস্থা আমি করে দেবো। চলুন বসে যাই গাড়িতে। এখনও নেওরা ভ্যালির ভেতরেই আছি। দূরে কিন্তু আপনার পাইন ফরেস্ট, পাহাড়গুলোর ওপরে মেঘ হয়ে আছে, স্লোপ হয়ে পাহাড়টা নেমে গেছে, মানে প্রত্যেকটা রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছে এরকম জিগজ্যাগ ঘুরতে ঘুরতে নেমেছে। সাধারণ ওয়েদার। जो बीच वाला है इधर का खासमल एरिया और जी। ऊपर में फॉरेस्ट एरिया है। और ये वो जो पहाड़ी है वो कौन सा साइड है? उसको कोलबुम 3 बोलता है अच्छा, एक्चुअली में। वो जहाँ पर बादल हुआ है। वो बादल हुआ है उसको थोड़ा उधर में। अच्छा। वो बादल वाला सब फॉरेस्ट वाला है, सब ये फॉरेस्ट है। पूरे एकदम फॉरेस्ट। नेवरा वैली है नेवरा पूरा। वैली नेशनल पार्क। अच्छा, और वो नीचे जो घर दिख रहा है। ये फॉरेस्ट विलेज बोलता है इसको। अच्छा उधर में लेकिन थोड़ा थोड़ा ये साइड साइड का जितना भी येलो येलो जो जी। ये सब बड़ा लाइंची का चाष करता है ये सब। और ये साइड कौन सा साइड हो गया सर? ये जहाँ पर क्लाउड है वो लावा साइड देखिए, थोड़ा थोड़ा दिख रहा वो है। जो क्लाउड जो है वो लावा। उधर भी देखिए। अच्छा। अच्छा, इधर तो दिख रहा है। हाँ हाँ हाँ, वो लावा ऊपर में जो घर दिख रहा है वो लावा साइड है। लावा। স্বর্গ স্বর্গ, মানে দিস ইজ অ্যাকচুয়ালি হেভেন। তো কোলাখামে ঢুকে গেছি, নেওরা ভ্যালি ক্রস করে কোলাখাম। হোমস্টে স্টার্ট হয়ে গেছে, এই যে দেখুন, এই যে এখান থেকে কিন্তু হোমস্টে স্টার্ট হয়ে গেছে। এই ট্রিপে কোলাখাম ডিরেক্ট করছি না, শুধু ওয়াটারফলটাই যাচ্ছি। বাট আমার ইচ্ছে রইল কোলাখামে আসবো, আপনাদেরকে দেখাবো। এখনও দেখে ফার্স্ট ইমপ্রেশন কোলাখাম খুব সুন্দর জায়গা। এই দুটো পাহাড়ের মাঝখানে আরেকটা পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা দূরে, পুরো একদম মেঘে ঢাকা। আমি খালি চোখে ওখানে কয়েকটা বাড়ি আছে ওটাও দেখতে পাচ্ছি। আমাকে রোজেনজি বললেন যে ওইটা হচ্ছে সিকিম। তো আলটিমেটলি পৌঁছে গেছি চাঙ্গে ফলসে। এই হচ্ছে আমাদের গাড়ি। এবার নিচে যাব, নিচে একটু হেঁটে যেতে হবে, ট্রেক করে গিয়ে তারপরে চাঙ্গে ওয়াটারফল। এখানে এরকম সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে সাবধানে আপনাকে নিচে নামতে হবে। সিঁড়িগুলো দেখেই বুঝতে পারছেন একদম সরু, মানে অসাবধান হলে কিন্তু পা মুচকবে, আর পা মুচকলে কলকাতা যেতে আপনার প্রবলেম হয়ে যাবে। জাস্ট দেখুন চারদিকে আপনার জঙ্গল, মাঝখান দিয়ে আপনার সিঁড়ি, আর নিচে নেমে গিয়ে হচ্ছে চাঙ্গে ফলস। চলুন এগোনো যাক। তো ওয়াটারফল যাওয়ার আগে এখানে হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট হচ্ছে 20 টাকা। টিকিট কেটে নিয়েছি। এবার আপনারা গেছিলেন, কতক্ষণ লাগে আপনার এখানে যেতে? 40 মিনিটের মতন লাগলো। একটা সাইডে? হ্যাঁ, মানে আর খুব ওখানটা প্রবলেম। আরো মানে 80 মিনিটের মতন লাগবে। আচ্ছা, মানে অনেকক্ষণ। হ্যাঁ। ওয়াটারফলটা কিরকম দেখলেন? দারুণ সুন্দর না? মানে এতক্ষণ যে কষ্ট করে গেলেন সার্থক আর কি। ওখানে গেলেই একদম সব সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। প্রত্যেকের শরীরের ওপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। নামার সময় খুব একটা অসুবিধা হওয়ার কথা না, বাট ওঠার সময় আপহিলে কিন্তু যারা পাহাড়ে খুব একটা আসেন না তাদের অসুবিধে হবে। কিন্তু রাস্তাটা ইটসেলফ সবকটা এখানকার জায়গার মতোই অত্যন্ত সুন্দর। দুদিকে জঙ্গলের ভেতর দিয়ে আপনি যাচ্ছেন, আর সামনে যদি আপনি দেখেন এখানে পুরো আপনার পাহাড়। আর এই যে যাচ্ছি, এই গাছগুলোর বুনো ফুল, বুনো পাতার গন্ধ কিন্তু আপনার পুরো নাকে আসছে। আমি আনএক্সপেক্টেডলি আর কি চাঙ্গে ফলসটা চলে এসেছি, কারণ খুব কস্টলি আর কি, গাড়ি ভাড়া অনেক বেশি পড়ছিল। আমি ভেবেছিলাম একা এসে এতটা টাকা খরচা করব না, কারণ এমনিও দেখুন ইউটিউবে আমার যা ভিউ আসে, তাতে এতটা টাকা ট্যুরের পিছনে ইনভেস্ট করাটাও বিলাসিতা হয়ে যায়। কম খরচে চলে আসতে পেরেছি। কিভাবে পেরেছি সেটা এক্ষুনি আপনাদের বলছি না, ওই সাসপেন্সটা তোলা থাকুক, কারণ এই রকম একটা জায়গা দিয়ে ট্রেক করতে করতে টাকা পয়সার আলোচনা করতে আমার ভাল লাগছে না। তো এখন জায়গাটাকে হচ্ছে এই ট্রেকটাকে, এই জায়গাটাকে এনজয় করতে করতে হাঁটা যাক, এই গন্ধগুলো নিতে নিতে হাঁটা যাক, যাতে শহরে পৌঁছে গেলেও এই গন্ধটা
গায়ের মধ্যে একদম পারফিউমের মতো লেগে থাকে। নিচে যাওয়ার আগে আর কি ওপরেই একটা আপনার ভিউ পয়েন্ট করা আছে, কি সুন্দর লাগছে দেখুন, পাহাড়ের ওপর থেকে জলটা পুরো একদম আপনার নিচে আসছে। এই ট্রেকটা করার পরে এই যে জলটা আপনার দেখছি, এই যে ওয়াটারফলটা দেখছি, আর গায়ে বেসিক্যালি জলের ছিটে আসছে, দারুণ রিফ্রেশিং লাগছে। চলুন এগোনো যাক, আর একটু নিচে গিয়ে দেখা যাক নিচ থেকে কীরকম দেখতে লাগে। এটা ওপর থেকে দেখলাম, আমি শিওর যে নিচ থেকেও ভিউটা অসাধারণই হবে। এখন ওয়াটারফল দেখে আবার ওপরে উঠে যাওয়ার পালা। বাট হ্যাঁ, যা দেখলাম বহুদিন মনে থাকবে, এবং এই ফটোগুলো সব সময় আমার কাছে স্পেশাল হয়ে থাকবে। এবার কিন্তু সবচেয়ে হার্ডেস্ট পার্ট, এবার পুরোটা ট্রেক করে ওপরে যেতে হবে। এইখানেই কিন্তু কবি কেঁদেছিলেন, আমি দেখি আমি কতটা কাঁদি। তো আমার নামতে মোটামুটি 20 মিনিট মতো লাগলো, আর উঠতে ওই মিনিট 25, টোটাল 1 ঘন্টায় আমার কভার হয়ে গেল। এবার ব্যাপারটা হচ্ছে, যদি সাথে আপনাদের বয়স্ক মানুষ থাকে এবং যদি তাদের ফিটনেস কম থাকে তাহলে অ্যাভয়েড করতে পারেন। উপরে দোকান আছে, ওখানে বসে চা কফি খেতে পারেন। যারা কম বয়স্ক আছেন তারা ঘুরে চলে আসতে পারেন, কারণ একটু তো টাফ। খুব সুন্দর ঘুরলাম, एंड ऑल क्रेडिट गोज टू रोजन जी। रोजन जी, थैंक यू सो मच, आपने बहुत अच्छा घुमाए। मतलब नेवरा वैली दिखाए, फिर हम लोग गए उधर आपका फॉल्स में, चांगे फॉल्स में, बहुत सही घुमाए। तो कोलकाता থেকে আপনারা যারা আসছেন, আমি নাম্বার দিয়ে দেবো, आपका नंबर हम डिस्क्रिप्शन में दे देंगे। तो आप कहाँ कहाँ, मतलब आप सिलीगुड़ी से पिकअप कर लोगे? सिलीगुड़ी आपका एनजीपी बागडोगरा कहीं से भी आप पिकअप कर लोगे। তো রোজেনজির নিজের গাড়ি আছে, কোনো অসুবিধা নেই, একদম কমফোর্টেবল বোলেরো গাড়ি, আর উনি লাভাতেই থাকেন। তো আপনারা যখন আসবেন আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। খুব ভালো লোক, মানে এতক্ষণ আমি যে ঘুরলাম না, সারাক্ষণ ওনার সাথে গল্প করতে করতে দুজনে ঘুরেছি। তো আপনারা একদম নিঃসন্দেহে ফ্যামিলি নিয়ে চলে আসুন। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এবার রহস্যটা বলছি, সেটা হচ্ছে আমি ফার্স্টে গেছিলাম ট্যাক্সি সিন্ডিকেটের ওখানে, যে ওখান থেকে নেওরা ভ্যালির গাড়ি বুক করব, করে নেওরা ভ্যালি যাব। তো নেওরা ভ্যালিতে আপনার দুরকমভাবে ঘোরা যায়। একটা হচ্ছে আপনি নেওরা ভ্যালির ভেতরে গেলেন, সিন্ডিকেট থেকে গাড়ি নিয়ে 1800 টাকা নেয়, মানে গাড়িতে 4 জন হলেও 1800, 1 জন হলেও 1800। ভেতরে গিয়ে আপনাকে গাইড নিতে হবে, গাইড আপনাকে ট্রেক করিয়ে, ভেতরে একটা লেক আছে সেখানে নিয়ে যাবে, 350 টাকা গাইডের চার্জ। এবার আমি সিন্ডিকেটে গিয়ে বললাম যে দেখুন আমি একাই আছি, তো এখানে কিছু ডিসকাউন্ট করা যাবে না? বললো দেখুন গাড়ির তেল তো ততটাই পড়বে, একজন যাক কি 3-4 জন যান। তো একজন দাদা ছিলেন, উনি তখন ফোন করে এই রোজেনদাকে ডাকলেন। এবার ওই দাদা বললেন যে আপনি একটা কাজ করুন, সেটা হচ্ছে আপনাকে আমি কোলাখামে নিয়ে যাচ্ছি, কোলাখাম, এবং আপনি ছাঙ্গে ফলসটাও দেখে নেবেন। তার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা কিন্তু পুরোটাই নেওরা ভ্যালির ভেতর দিয়েই। তো নেওরা ভ্যালিও আপনি কভার করছেন, প্লাস আপনি ছাঙ্গে ফলস দেখছেন, কোলাখাম দেখছেন। আমি ভাবলাম যে বেটার ডিল। তো ফার্স্টে উনি বলছিলেন 1800 টাকা, কিন্তু তারপর আমি রিকোয়েস্ট করাতে বেসিক্যালি ফাইনালি 1600 টাকায় রাজি হলেন। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। তো কালকে যে রেস্টুরেন্টটায় ঢুকেছিলাম, রশনি রেস্টুরেন্ট, সেই রশনি রেস্টুরেন্টটাতে ঢুকে ভাবছি চাউমিন খাবো। কলকাতাতে আমি এই ফাস্টফুডগুলো খাই না। এই হচ্ছে রশনি রেস্টুরেন্ট। দেখি ঢুকে দাদাকে জিজ্ঞেস করি যে চাউমিন হবে কি না। ভাইয়া চাউমিন হোগা, ভেজ চাউমিন হোগা। রশনি দোকানটাতে খেতে খেতে মোটামুটি ফ্যান হয়ে গেছি। আমি বহু বছর বাদে অ্যাকচুয়ালি চাউমিন খেলাম, কারণ হচ্ছে আমি ফাস্টফুড একদম অ্যাভয়েড করি। বাট অসাধারণ ভেজ চাউমিন বানিয়েছিলেন, তার সাথে আবার গরম গরম বিট স্যুপ, বিটের স্যুপ আর গোলমরিচ দেওয়া, অসাধারণ। মানে খেলাম, মাত্র 50 টাকা লাগলো। এবার আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনি যদি লাভাতে এসে টুকটাক শপিং করতে চান, তাহলে মনেস্ট্রির সামনেই এই রাস্তাটাতে কিন্তু এই রকম বহু দোকান পাবেন। এই যে দেখুন, এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে, কাটলারি সেট, এখানে আপনার জ্যাকেট ফ্যাকেট সমস্ত বিক্রি হচ্ছে। এই দুধারে কিন্তু আপনার বিভিন্ন ধরনের গিফট শপ আছে। আর সামনের দিকে মনেস্ট্রিটা ক্রস করে গেলে ওই যে দূরে আপনারা দোকানগুলো দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু কিচেন বিক্রি হচ্ছে। চলুন গিয়ে দেখাই আপনাদেরকে।
এই যে এইখান থেকে আপনার দোকানগুলো স্টার্ট হয়ে যাচ্ছে। এখানে আপনার চায়ের দোকান তো আছেই, কোল্ড ড্রিঙ্কও বিক্রি হচ্ছে, প্লাস এখান থেকে আপনি জলও কিনে নিতে পারেন। সামনে আপনার ফাস্ট ফুডের দোকানও আছে। এখানে আবার আপনার পর্ক মোমো, পর্ক থুপ্পা সমস্ত পাওয়া যাচ্ছে। তার পাশেই হচ্ছে এই যে আপনাদের বলছিলাম, এখানে দেখুন, এখানে কিন্তু কিচেন আপনি পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের কিচেন কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। পরপর এখানে দোকান আছে, টুকটাক শপিং এখান থেকে করে নিতে পারেন। এখন মোটামুটি আর করার কিছু নেই। সামনে ওই যে ভিউ পয়েন্টটায় কালকে গেছিলাম, নাথুলা ভিউ পয়েন্ট মনে হয়, ওই নাথুলা ভিউ পয়েন্টটায় যাচ্ছি। এখনো আকাশে পুরো মেঘ ভর্তি আর কি, মাউন্টেন রেঞ্জ দেখতে পাবো না, বাট ওখানে গিয়ে বেঞ্চে একটু বসবো, বসে তারপরে হোমস্টেতে ফেরত যাব, গিয়ে ফ্রেশ হতে হবে। গুড মর্নিং। লাভা থেকে একটা নতুন সকাল শুরু করছি, আর এই দুটো পিছন নিয়েছে। কাল রাত্রির থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ব্যাপারটা এবার হচ্ছে যে আজকেও কিন্তু বৃষ্টির ফোরকাস্ট আছে, আর বৃষ্টি যদি হয় তাহলে যে জঙ্গল ট্রেকটা আছে লাভা থেকে ঋষভ পর্যন্ত, সেটা কিন্তু করা রিস্কি হয়ে যাবে। তো কিছুক্ষণ এরকম হাঁটাহাঁটি করব। কাঞ্চনজঙ্ঘা দেখার আশা নেই, কারণ হচ্ছে আকাশে পুরো জমাট মেঘ, বাট এই পরিবেশটা এটা কিন্তু ইউনিক। তো পুরো লাভা গ্রামটাতে আর কি চক্কর মারছি। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, আপনারা পিছনে দেখছেন একটা ঘড়ি করা আছে, এই জায়গাটার নাম হচ্ছে ক্লক টাওয়ার। এখানে আপনার একটা ইউ টার্ন আছে। আমি এই দিকটা দিয়ে এসছি, আর এই দিক দিয়ে কালকে আমি আই লাভ লাভা ওই যে ভিউ পয়েন্টটা আছে ওইখানে গেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে আমি ভেবে দেখছি যে আজকে ট্রেকটা করব কি করব না, মানে বিশাল বড় মিস হয়ে যাবে যদি ট্রেকটা না করি। কিন্তু এই যদি ওয়েদার হয় তাহলে জঙ্গলের রাস্তায় 1 ঘন্টা ট্রেক করা একটু অসুবিধা। তাছাড়া ওখানে কিন্তু কাদা, তারপরে আপনার লুজ স্টোন, এগুলো সমস্ত পাবো। মানে পা পিছলোবার কিন্তু আদর্শ একটা সিচুয়েশন তৈরি হয়ে আছে। আর সাথে আবার 2খানা ব্যাকপ্যাক আছে। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, আমার পিছনে দেখুন, এখানে কিন্তু আপনার একটা মন্দিরও আছে লাভাতে। এই যে সামনে শ্রী বিষ্ণু মন্দির, এখানে সকালবেলা পুজো হচ্ছিল, এক্ষুনি 7 বাজছিল। এখানে পুরো চারদিক কিন্তু মেঘে ভর্তি হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু জঙ্গলের রাস্তায় ট্রেক করাটা একেবারে বুদ্ধিমানের কাজ হবে না। তো আমি রোজেনদাকে ফোন করে দিয়েছি, রোজেনদা চলে আসবে 9টা নাগাদ। এখন 6:40 বাজে, 9টার সময় এখান থেকে ঋষভ বেরিয়ে যাব। 45 মিনিট মতো লাগবে বললো। আর এখান থেকে 800 টাকা লাগছে। দেখুন আমি যাচ্ছি এই ফগের মধ্যে দিয়ে, কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর এই 4টে কুকুর আমাকে নিয়ে যাচ্ছে বেসিক্যালি। কি না, এদেরকে আমি 1 প্যাকেট বিস্কিট খাইয়েছি, সারাক্ষণ আমার পাশে পাশে থাকছে। মানে লাভা ছেড়ে চলে যাব আর কিছুক্ষণের মধ্যে। তার আগে পরিবেশটা কিন্তু আজকে সকালে পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। কালকেও মেঘ ছিল, কিন্তু এত মেঘ ছিল না। লাভার যদি হাইলাইটস বলা যায়, তার ভেতরে কিন্তু আজকের এই মর্নিং ওয়াকটা মনে থাকবে। আপনি চলে যান এখান থেকে, কিন্তু এই মোমেন্টগুলো আপনি দেখবেন কাজের মাঝখানে মাঝখানে আপনার মনে চলে আসছে। যখন খুব টেন্সড আছেন বা যখন একদম রিল্যাক্সড আছেন, তখন কিন্তু মাঝে মধ্যেই এগুলো মনে পড়ে যায়। তো লাভা থেকে স্টার্ট করে দিয়েছি। এই যে রোজেনদা চলে এসছে গাড়ি নিয়ে। এখন পুরো যে জঙ্গলের রাস্তাটা দিয়ে আমি ভেবেছিলাম ট্রেক করব, ওই রাস্তাটা দিয়েই আর কি গাড়ি করে যাচ্ছি। এই হচ্ছে রাস্তা, মানে পুরো আর কি পাথুরের রাস্তা, এবড়ো খেবড়ো, আবার কোথাও কোথাও দেখছেন জলও জমে আছে। এইখান দিয়ে 2খানা ব্যাকপ্যাক নিয়ে আমাকে ট্রেক করতে হতো। আর তাই জন্য রোজেনদাকে ডেকে নিয়েছি, বললাম গাড়িতেই চলে যাব। আপনারা যদি ওয়েদার ক্লিয়ার থাকে, বৃষ্টি যদি না হয়, আপনারা অবশ্যই কিন্তু ট্রেক করবেন। বাট হ্যাঁ, ফ্যামিলি নিয়ে এলে অফকোর্স না। যদি আপনারা সোলো ট্রাভেল করেন বা বন্ধু বান্ধবদের সাথে আসেন, তাহলে কিন্তু এখানে ট্রেক করবেন, বিশাল মজা হবে। পুরো পিওর জঙ্গল রাইড হচ্ছে, বেসিক্যালি জঙ্গল সাফারি বলা যেতে পারে। आप सब इलाका तो का तो होता साथ में, सब साउंड वगैरह जो ये है ना, सब आराम से मिल जाता है। आप ये बच्चे लोग रुकेंगे তো দাদা বলছেন যে আপনি যদি হেঁটে আসতেন তাহলে আপনি পুরো সাউন্ডগুলো ক্যাপচার করতে পারতেন, পাখির ডাক, জঙ্গলের নিজস্ব একটা আওয়াজ থাকে। তো কিছুক্ষণ আগে রোজেনজি দেখালেন একটা জায়গায় মাটিটা অনেকটা খোঁড়া ছিল, এটা একদম ফ্রেশ, মানে কোনো জঙ্গলি জন্তু আর কি পড়ে গেছে।
বললো এটা খুব সম্ভবত ওয়াইল্ড বোর বা জঙ্গলি শুয়োর করতে পারে, পুরো মাটিটা খুঁড়ে দিয়েছে। তো এইরকম আর কি জঙ্গল, নেটওয়ার্ক মাঝে মধ্যে আসছে মাঝে মধ্যে যাচ্ছে, রাস্তাটা তো আপনাদের দেখালামই। जो थोड़ा नीचे में गर्मी जगह को अहुल बोलता है और जहाँ पर हाइट वाला ऊपर लेक बोलता है। हमारा ये जगह को लेक बोलता है और नीचे कोलाखम को अहुल बोलता है। आपका हाइट किसका ज्यादा है, लाभा का या ऋषभ का? नाभा ऋषभ एक ही है। एक ही हाइट है, अच्छा। दार्जिलिंग का जो टाउन है, हाँ। टाउन एरिया से भी ये हाइट में है। जोरबंगला घूम बोलता है ना, हाँ। उसका हाइट में है ये। ये तो आपका वो नेवड़ा वैली का ही पार्ट है ना? ये पूरा नेवरा वैली पार्ट है। तो अच्छा, इसमें आपका भालू, जंगली শুয়োর, চিতা ये सब रहता है, लेपर्ड मतलब। এটা নেওড়া ভ্যালির বাফার এরিয়া যাকে বলে, মানে এক্সটেন্ডেড পার্ট। তো ভাবলাম শুধু গাড়ির ভেতর থেকে আর কি এই জঙ্গলটাকে ফিল করতে পারবো না, তাই জন্য রোজেনজি একটু গাড়িটাকে সাইডে লাগালেন। তো বুঝতেই পারছেন ফুল জঙ্গল আর কি, এদিকে আপনার পুরো ভর্তি জঙ্গল গাছপালা, এটা আমাদের গাড়ি, ওইদিকেও জঙ্গল, আর এদিকে কিন্তু পুরো খাদ, আর দূরে মেঘ হয়ে আছে, মেঘের মধ্যে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে, ওইটা কিন্তু অ্যাকচুয়ালি কোলাখাম, কালকে আমরা যেখানে গেছিলাম। জঙ্গলের ভেতর দিয়ে ট্রেজার ড্রাইভটা করতে করতে আলটিমেটলি ঋষভে আমার হোমস্টেতে পৌঁছে গেছি। ওই লাগলো 40-45 মিনিট ম্যাক্সিমাম, তার কমই লেগেছে, কিন্তু রাইডটা অসাধারণ ছিল। তো এই পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে হোমস্টে রিজয়, আর ওই দিকে আরেকটা হোমস্টে আছে। আমার অ্যাকচুয়ালি এখানে একদিন বুকিং আর ওই দিকের হোমস্টেটাতে আরেকদিন বুকিং, একই জায়গায় দুদিন পাইনি। আর এদিকের ভিউটা দেখুন, এদিকে আপনার যদিও ক্লাউড কাভার আছে কিন্তু পুরো চারদিকে কিন্তু পাহাড়, আর পাহাড়ের মধ্যে এই দুটো হোমস্টে, আর এই দিকটায় আপনার পুরো জঙ্গল। এই জঙ্গলের ভেতর দিয়েই কিন্তু আমরা ঋষভে এলাম। আজ থামছি এখানেই, কিন্তু খুব শিগগিরই ফিরছি মেঘে ঢাকা ঋষভের অনেকগুলো গল্প নিয়ে। সাথে থাকবে টানটান উত্তেজনায় ভরা টিফিন ধারা ট্রেক। যদি ভালো লাগে তাহলে আশা করব সাবস্ক্রাইব করে এগিয়ে যাওয়ার সাহস যোগাবেন। তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। নমস্কার।